নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, আশা করছি আপনারা সকলেই কিন্তু থাম্বনেল দেখে তা বুঝতে পেরে গেছেন। আজকে আমরা আলোচনা করব 29শে মার্চ শনির এই যে রাশি পরিবর্তন হতে চলেছে। শনি মহারাজ বিগত 2.5 বছরে কুম্ভ রাশিতে বিরাজমান ছিল এবং এই কুম্ভ রাশিতে বিরাজমান থেকে আমাদের রাশিচক্রের প্রত্যেকটি রাশির মানুষকে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা পজিটিভ ফলাফলও দিয়েছে, একটা নেগেটিভ ফলাফলও দিয়েছে। তবে 29শে মার্চ শনি গোচর করে যাচ্ছে কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশিতে, আর মীন রাশিতে প্রবেশ করে এই একই অবস্থানে কিন্তু 2027 সাল পর্যন্ত থাকছে। মানে এই যে আগামী 2.5 বছর আমাদের জীবনে আসতে চলেছে, তা প্রত্যেকটি রাশির মানুষকে আবারও কিছু পজিটিভ প্রভাব দেবে, আবারও কিছু নেগেটিভ প্রভাব দেবে। সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে মেষ রাশির জাতক জাতিকারা এই যে 2025 মার্চ থেকে শুরু করে 29শে মার্চ থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত আপনাদের জীবনে কি কি আসতে চলেছে বা কি কি ঘটতে দেখা যাবে সেই সম্পর্কে। তার সাথে সাথে শনি মহারাজ যেই ঘরে বিরাজমান থাকবে সেই ঘরে বিরাজমান থেকে আমাদের কি ইন্ডিকেট করছে এবং তার যে দৃষ্টি থাকবে তার 3টি দৃষ্টি যে 3টে ঘরে পড়ছে, সেই ঘর থেকে আমরা কি ফলাফলের আশা করতে পারি সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন, অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা সকলে কিন্তু খুব সহজভাবে ভিডিওটি বুঝতে পারবেন। আলোচনা শুরুর পূর্বে সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। সর্বপ্রথম বলবো, মেষ রাশির মানুষদের ক্ষেত্রে 29শে মার্চ যে মাত্রই শনি রাশি পরিবর্তন করবে, আপনাদের জীবনে কিন্তু শনির 7.5 প্রথম চরণের সূচনা হয়ে যাবে। আর শনি মহারাজ আগামী 2.5 বছর মানে 2027 সাল পর্যন্ত কিন্তু আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরেই থাকবে। আর শনির যে 3টি দৃষ্টি তা কিন্তু থাকবে আপনাদের 2nd হাউস, আপনাদের 6th হাউস এবং আপনাদের 9th হাউসে। আর শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু দশম এবং একাদশ ঘরেরও অধিপতি বটে, সেটা কিন্তু ভুললে চলবে না। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার সবার প্রথম আমি প্রত্যেকটা ঘর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেব এবং কোন ঘর থেকে কি দেখা হয় সাথে সাথে সেটাও আপনাদের জানাবো। দেখুন, শনি মহারাজ স্বয়ং থাকছে আগামী 2.5 বছরের জন্য আপনাদের দ্বাদশ ঘরে, তা আমি একটু আগেও বললাম। আর এই দ্বাদশ ঘর থেকে কিন্তু দেখা হয়ে থাকে বিদেশজনিত যে কোনো কার্যকলাপ বা বিদেশে ভ্রমণ বা আপনাদের হসপিটালাইজেশন বা ব্যয়ভাব বা এক্সপেন্স। বেসিক্যালি দ্বাদশ ঘরকে যদি বলা হয়, দ্বাদশ ঘর থেকে কিন্তু খরচটা দেখা হয়ে থাকে, ব্যয়ভাবটা দেখা হয়ে থাকে এবং বিদেশজনিত যে কোনো কার্যকলাপ দেখা হয়ে থাকে। তাহলে তার মানে কি দ্বাদশ ঘরে ভালো কিছুই হয় না? এই যে আমি ব্যয়ের কথা বলছি, দেখুন সেরকম কিন্তু একদমই নয়। এই দ্বাদশ ঘর তাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে যারা এতদিন ধরে ওয়েট করেছিলেন যে বিদেশে কবে যেতে পারবেন বা বিদেশে কর্মসূত্রে কবে যাবেন বা বিদেশজনিত কোনো কোম্পানির সঙ্গে কবে আপনি ডিলিংস করতে পারবেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। যারা অনেকেই আছেন যারা বিদেশে যেতে তো চান না, ইন্ডিয়াতেই থাকতে চান, কিন্তু ইন্ডিয়ার মধ্যে থেকেই আপনারা চান বিদেশের কোনো কোম্পানির সঙ্গে আপনার বিজনেসটাকে টাই আপ করাতে, সেক্ষেত্রে কিন্তু এই দ্বাদশ ঘর 2027 সাল পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল দেবে, অর্থাৎ কর্মে উন্নতি এবং কর্মের সাকসেস কিন্তু আপনাদের দেবে। আর শনি দ্বাদশে মানে হঠাৎ করে যদি আপনি ফাইন্যান্সিয়ালি মজবুত হয়ে যান বা আপনার প্রফিটের মাত্রা বাড়ে, তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনারা সেই প্রফিটের কিছু শতাংশ কোনো সিকিউর জায়গায় ইনভেস্ট করুন, যেটা আপনার জন্য মনে হয় যে হ্যাঁ এখানে আপনার টাকাটা রাখলে আপনার সেফ থাকবে আর টাকাটা মাল্টিপ্লাইও হবে। এরকম কোনো জায়গায় কিন্তু আপনারা নিশ্চিত রূপে ইনভেস্ট আপনাদের করা উচিত। তার কারণ দেখুন, দ্বাদশে শনি যেমন হঠাৎ করে মানুষকে প্রফিটটা দেয়, সেমনি সঠিক জায়গায় যদি সেই মানি ইউটিলাইজ আপনি না করতে পারেন সঠিক সময়, তাহলে কিন্তু সেই মানি আচমকা লসও করিয়ে দেয়। সেজন্যই আপনাদেরকে বললাম যে এই সময়কালে যাদের বিজনেসে বলুন বা কর্মক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে হয়তো আপনি একটা কর্ম করছেন এবং সাইড থেকেও আপনার হয়তো কিছু ইনকাম হচ্ছে, সাথে সাথে হয়তো আপনি প্রচেষ্টা করছেন সাইড ইনকামও আপনার কিছু হচ্ছে। আমি উভয় ক্ষেত্রেই বলবো, যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও, যারা
চাকুরি প্রাপ্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও যদি আপনার ইনকামের মাত্রা বাড়ে, অবশ্যই কিন্তু সেটা কোনো সিকিউর জায়গায় ইনভেস্টমেন্ট আপনার করা উচিত। আপনি ইনভেস্টমেন্ট করে নিলে আপনার পয়সাটা বেঁচে গেল, আর যদি আপনি না করেন, শনি যেমন দেবে দ্বাদশে, দ্বাদশ ঘরে কিন্তু শনি আবার কেড়েও নেবে। এই সময়কালে আপনাদের ভ্রমণটা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখা যাবে, এই যে আগামী 2.5 বছর। আর শনি দ্বাদশে মানে আমাদের শরীরের অংশ হিসেবে যদি বলা হয়, তাহলে বলবো পায়ের চেটো বা আমাদের পায়ের যে তলার অংশটা বা পায়ের যেটা অ্যাঙ্কেল বা গোড়ালি যেটাই বলুন না কেন, এইটা কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়ে থাকে। অর্থাৎ এই সময়কালে আপনাদের পায়ে হেঁটে ভ্রমণ করার প্রবণতা সেটা বাড়বে, এবং আপনি নিজে করবেন, খুশি খুশি করবেন। কারণ শনি যেই ঘরে অবস্থান করে থাকে না, সেই ঘর জনিত পরিশ্রম কিন্তু মানুষকে প্রবল মাত্রায় করায়। আর আপনাদের দ্বাদশে বসে আছে মানে আপনার পায়ে হাঁটার প্রবণতা বাড়বে, আপনার হাঁটা চলা বাড়বে, আপনার পায়ের চেটো মাঝে মধ্যে এই দীর্ঘ 2.5 বছরে একটা জ্বালা জ্বালা ভাব থাকতে পারে, পায়ের চেটোয় আপনার ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু হালকা থাকবে আপনাদের। তার সাথে সাথে আরেকটা জায়গাও থাকবে যা সমস্ত মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই যে শনির 7.5, এই শনির 7.5-তে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, সত্যি যারা অসহায় মানুষ, সেরকম কোনো অসহায় মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী একটা অনুদান দেওয়ার বা তাকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা। কারণ 7.5 কিন্তু বলা হয়ে থাকে 7.5-তে যদি কোনো গরিব ব্যক্তিকে দান করা হয়, সেক্ষেত্রে কিন্তু 7.5 কুপ্রভাব থেকে বাঁচা যায়। সাথে সাথে শনি মহারাজের কিন্তু প্রিয় বলতে পারেন যারা লেবার ক্যাটাগরির মানুষ হয়, অর্থাৎ গরিবদের যদি আপনি সেবা শুশ্রূষা করতে পারেন, গরিবদের সাথে যদি আপনি আপনার ব্যবহার, আপনার আচার আচরণ ভালো রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ প্রসন্ন হয়। আর একটা জায়গায় কিন্তু এই দীর্ঘ 2.5 বছরে মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের বলবো সচেতন থাকতে, তা হচ্ছে শনির 7.5-তে যে মানুষ অহংকার করে, তার অহংকারটাই কিন্তু তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই আগামী 2.5 বছরের জন্য নিজের মধ্যে থেকে 1%ও যদি কোথাও আপনার মনে হয় যে আপনি এই জায়গাতে একটুখানি আপনার মধ্যে অ্যারোগেন্সি রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনি সংশোধন করে নিন। অর্থাৎ নিজের বাক্যের মধ্যে, নিজের ব্যবহারের মধ্যে কখনোই কিন্তু কাউকে ছোট করে কোনো কথা বলা, নিজেকে বড় দেখানো, এই ব্যবহারটা কিন্তু রাখবেন না। এরপর বলবো শনির দৃষ্টি থাকছে আপনাদের 2nd হাউসে। আর এই 2nd হাউস থেকে কি দেখা হয়? 2nd হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের বাণী, বাক্য বা আমাদের কমিউনিকেশনটাকে, অর্থাৎ আমাদের ওয়ে অফ টকিং, সেই বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। যা আমি একটু আগেও বললাম যে শনি 7.5-তে যে মানুষের বাক্য ব্যবহার ভালো থাকে, যে মানুষ তার অহংকার ত্যাগ করতে পারে, সেই মানুষের কিন্তু বিশেষ কোনো ক্ষতি হয় না। অর্থাৎ এই যে আগামী 2.5 বছর আপনার নিজের পরিবার পরিজন বলুন, নিজের পার্টনারের সাথে বলুন বা নিজের কর্মস্থানে বলুন, এছাড়া আপনি যদি নিজস্ব কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে বলবো আপনার কর্মচারীদের প্রতিও কিন্তু আপনার আচরণের দিকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এই সময়কালে যদি আপনারা নিজেদের বাক্যে সচেতন হতে না পারেন না, তাহলে কি হবে বলুন তো? আপনার মিত্র শত্রুতে পরিণত হবে, আর শত্রু তো অতি শত্রু হয়ে উঠবে আপনার। আবার শনির আরেকটা দৃষ্টি থাকছে আপনাদের 6th হাউসে, আর 6th হাউস থেকে দেখা হয়ে থাকে ঋণ, রোগ এবং শত্রুকে। অর্থাৎ এই সময়কালে নতুন শত্রু তৈরি তো হবে, আবার শত্রু বিনাশও কিন্তু হবে। এই সময়কালে কর্মস্থানে পলিটিক্স বাড়বে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটা আপনাদের শনির 7.5 চলছে। অর্থাৎ কোন রকম অফিস পলিটিক্স এর মধ্যে নিজেকে না জড়িয়ে নিজের কেরিয়ারের গ্রোথের দিকে আপনাকে কিন্তু ফোকাস করা উচিত। আর সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে শনি 7.5 আসছে আপনাদের জীবনে, তা কিন্তু সম্পূর্ণ 30 বছর পর। এর আগে আপনাদের জীবনে শনির 7.5 এসেছিল 1995 সালে, আর এবার আসতে চলেছে 2025 সালে। পুরোপুরি 30 বছর পর কিন্তু আপনাদের জীবনে এই শনির 7.5 আসছে। অর্থাৎ শনিদেবের যে 6th হাউসে দৃষ্টি থাকবে, এই সময়কালে কোনো লোন বা ঋণ যদি আপনাকে নিতে হয়, সেক্ষেত্রে বলবো হঠকারিতার সঙ্গে কোনো ডিসিশন নেবেন না, নিজের আর্থিক পরিস্থিতি বুঝে আপনাদের নিতে হবে। তার সাথে সাথে এই সময়কালে টাকা ধার দেওয়া, সেক্ষেত্রেও বলবো একটু বুঝে শুনে কিন্তু আপনাদের ডিসিশন নিতে হবে, নতবা আপনার ধার দেওয়া টাকা কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন না। আবার শনির দৃষ্টি থাকছে আপনাদের 9th হাউসেও, মানে 9th হাউস কি আমাদের ভাগ্যস্থান।
অন্যদিকে শনি স্বয়ং কিন্তু দ্বাদশ ঘরে বিরাজমান রয়েছে, মানে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা ট্রাভেলিং এর কাজ বা যে কোনো অয়েল রিলেটেড কোনো কাজ বা নিজের পেট্রোল পাম্প রয়েছে বা গ্যাসের এজেন্সি আপনি চালিয়ে থাকেন বা গ্যাস রিলেটেড যে কোনো জায়গায় হয়তো আপনি কর্মরত, সেক্ষেত্রে বলবো, বা আপনি লোহার কোনো কাজ করেন বা আপনি ম্যানুফ্যাকচারিং ফিল্ডে রয়েছেন বা আপনি টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন বা আপনি আইটি ফিল্ডে রয়েছেন অথবা আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো কর্মে নিযুক্ত রয়েছেন, তাদের সকলের ক্ষেত্রে বলবো কর্মের চাপ যেমন আপনাদের বৃদ্ধি পাবে আগামী 2.5 বছরে, তার সাথে সাথে আপনি যদি ফোকাস দিয়ে একটু প্রচেষ্টা করেন না, লাভের মাত্রা কিন্তু অতিরিক্ত হবে। অর্থাৎ ভাগ্যের কিন্তু এই সময়কালে আমি যে কটা সেক্টর বললাম, এই কটি সেক্টরে কিন্তু ভাগ্যের সমর্থন আপনারা পূর্ণ পাবেন। টার্গেট আসবে, তবে আপনারা টার্গেটটা কিন্তু ফুলফিলও করতে পারবেন। তবে শনি 7.5-তে কর্মের চাপ নিয়ে কিন্তু ওভার থিঙ্কিং করবেন না, মাথা ঠান্ডা রেখে নিজের টার্গেট ওয়াইজ নিজের কর্মগুলোকে খালি করতে থাকুন। আর 29শে মার্চ শনি যে মাত্রই রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশে প্রবেশ করবে না, তা কিন্তু কেরিয়ারে পরিবর্তনের চান্সেস 60 থেকে 70% নিয়ে আসবে। যারা এই সময়কালে জব ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ স্থান পরিবর্তন করতে চাইছেন, তাদের কিন্তু স্থান পরিবর্তন হবে। এই সময়কালে আপনি একটু প্রচেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার ট্রান্সফার নেওয়ার যে ইচ্ছা, যা বিগত কয়েক বছর ধরে আপনি পূরণ করতে পারেননি, তা কিন্তু এই সময় পূর্ণ হবে। কারণ 10th হাউসের কানেকশন থাকছে আবার 12th হাউসের সঙ্গে। যারা এই সময়কালে জবের জন্য কোম্পানিও চেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও বলবো কোম্পানি চেঞ্জ কিন্তু আপনাদের হবে। তবে রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের প্রবল মাত্রায় বাড়বে, আর সেটাকে কিন্তু একসেপ্ট করেই আপনাদের আগে এগানো উচিত। তবে শনির এই 7.5-তে মেষ রাশির জীবনে আরেকটা জিনিসও হবে, তা হচ্ছে আপনারা কিন্তু এই সময়কালে সবচেয়ে বেশি লার্নিং করতে পারবেন যে কে আপনাদের আপন, কে আপনাদের পর। তার সাথে সাথে আপনাদের ম্যাচুরিটি লেভেল বাড়বে, আপনাদের জ্ঞান বাড়বে, আপনাদের স্কিল বাড়বে। আপনারা যে কোনো কর্মকে একটা শিখতে চাইবেন, তার সাথে সাথে কর্ম যে একটা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট তার গুরুত্বও কিন্তু শনি মহারাজ আপনাকে শেখাবে। এই সময়কালে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, যদি পারেন শনির বীজ মন্ত্রটা রোজ 108 বার করে পাঠ করবেন আগামী 2.5 বছরের জন্য, তাহলে কিন্তু শনির 7.5-এর যে কুপ্রভাব, সেখান থেকে আপনারা মুক্ত পাবেন। শনির এই যে বীজ মন্ত্র, তা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং এই সময়কালে যদি আপনাদের নিজস্ব জন্মছকে শনির অবস্থান খারাপ থাকে, সেক্ষেত্রে বলবো শনিবার করে কালো কোনো জিনিস গরিব কোনো ব্যক্তিকে দান করুন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।